মুস্তাফা রওজা থেকে বাবাজি আওয়াজ দিয়েছে আমার নওয়াজে রাসূলেরা আমি ভালো আছি জোরে বলেন। আজ কিছু দল বাড়িয়েছে বলছো নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে, নবী নাকি শুনতে পাই না। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফার নওয়াজে রাসূলের ইমাম হাসান ইমাম হোসেন আমার নবী রওজাতে গিয়ে সালাম দিলেন বাবা, আমার নবীজি সালামের জবাব দিলেন। আমার ইমাম হাসান ইমাম হোসেন বলছে নানা গো কেমন আছেন? আমার নবী রওজা থেকে বলতে চগো নওয়াজে রাসূলেরাও আমি ভালো আছি। তাইলে বোঝা গেল নবী আমার জিন্দা আছেন। যারা বলে নবী মরে মিশে গেছে, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা এ সুনামানিকেরা যারা বলে নবী মরে মিশে গেছে, বাবাদের তাদের আকীদা হলো ইবলিস মার্কা আকীদা। কি গো ঠিক না? জি, তারাই বলে যে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে। আরে বোকা, নবী যদি মাটির সঙ্গে মরে মিশিয়ে যায় তো দুনিয়া আর থাকবে না। জি, আমার নবী এখনো জিন্দা, কাল কিয়ামত পর্যন্ত জিন্দা আছেন, যা থাকবেন জোরে বলে। জি, এই যে আমরা এই জায়গাতে বসে বসে নবীর নামে দুরূদ পড়ছি, নাত পড়তেছি, হ্যাঁ বাবাজি আমার নবী মুস্তাফাও শুনতে পাচ্ছে না, পাচ্ছে না? যদি বলে যে হুজুর দলিল দেন, দলিল লাগবে নাকি? দিব 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 শুনতে রাজি আছেন? এটা হাত তুলে দেখান তো কে কে শুনবেন। আমার নবী শুনতে পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে না? আল্লাহ বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। আল্লাহ যদি বলে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে, তাইলে বোঝা গেল নবীর নামে দুরূদ পড়লে নবী আমার শুনতে পায়, নবী নামে সালাম পড়লে নবী আমার শুনতে পায়। এটাই বাবা ফেরেশতাদের কি দাও, এটাই বাবা তাবেঈনদের কি দাও, এটাই বাবা সাহাবাদের কি দাও, এটাই বাবা ওলিদের কি দাও, এটাই বাবা সুন্নিদের আকীদা। জোর বলেন। জি, এটা তো বাবা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। তাহলে নবী যদি নিকটে থাকে তো নবী আমার সব শুনতে পায় কি পায় না? ইনশাআল্লাহ বলে পায়। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের তাহলে ভুল ধারণা ভেঙে গেল। এখন কেউ যদি বলে যে নবী শুনতে পায় না, তার কান পড়তে চল মারবে। লাই বোকা কাহিকে, নবী শুনতে পায় না তা আল্লাহর পবিত্র কোরআন কেন বলতেছে? তাহলে বলুন কোরআন মানবেন না ওই মোল্লার কথা মানবেন? একটু জোরে বলেন না। কোরআন মানবেন না ওই মোল্লার কথা মানবেন? হাদিস মানবেন না ওই মোল্লার কথা মানবেন? আজ কিছু কিছু বক্তা বাড়িছে, তারা বানিয়ে বানিয়ে হাদিস তৈরি করে মানুষের ইমানকে নষ্ট করতেছে বাবা। ওই যে বাবা বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছে বুঝলেন, তার নাম বাবা বললে পরে মানে উজু ভেঙে যাবে। জি, নাম বলে হয় মানে উজু ভেঙে যাবে। যে এই খবিসের বাচ্চা খবিস বলতেছে বুঝছো নবীর মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়াতো। জোরে কর। হ্যাঁ, তারপরে বলছে যে নবী আমাদের মতনই ছিল। এই বক্তা বলতেছে, বলছে কালো কাকার গোশ খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, ওকে ধরে নিয়ে এসে কেঁচা খাইতে হবে। দেখি এই বক্তা বাবা যে উল্টে পাল্টা কথা বলে মানুষের ইমানকে নষ্ট করতে আছে। খবরদার, এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বোঝা গেছে কিছু? জি, এই বক্তাদের কাছ থেকে দূরে সরতে হবে। বাবাদের মুসলমান সুন্নিদের ওয়াজ শুনুন আর ইমানকে তাজা করুন। জোরে বলেন একবার দূরে সরে পাঠ করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, যখন বাবা ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি নবী রওজাতে গিয়ে বাবা সালাম দিলেন, নবী আমার সালামের জবাব দিলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এইদিকে ইমাম হুসাইন নবীজি রওজাকে ধরে ধরে বলছে, না না গো না না, ছোটকালে কথা মনে পড়লে কলিজা পেটে দেখো না না, ওগো নানা জান দোয়া করবেন আমরা যেন কারবালায় যুদ্ধ করতে পারি। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, ইমামে হোসাইন যখন বাবা নবী রওজাকে ধরে বলতে আছেন, আর ইমাম হাসান বাবা তিনি আপনার নবীজির পা মুবারকের কাছে গিয়ে ধরে বলছে, নানা জান ওগো নানা জান, আমি তো দুনিয়া থেকে বিদায় হব বিষ পান করে, ওগো নানা নানা আমি কি শহীদের দরওয়াজা পাবো নাকি গো নানা। তখন বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, আমার নবী রওজা থেকে বাবা বলেছে, বলো গো ইমাম হাসান তুমিও শহীদের দরওয়াজা পাবে, জোর বলেন। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনা মানিকেরও, এরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। এদিকে বেরাদর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কোফার মসজিদে নামাজ পড়াতেন। কোথায়? কোফার মসজিদে। এখন বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, এই এজিদের লোকেরা, ইবনে জিয়াদের লোকেরা, এই যে কারবালাতে একটা যুদ্ধ হয়েছিল বাবাজি, কেন জানেন তো? শুধু বায়াত হওয়া নিয়ে। কি নিয়ে? এজিদেরা মনে করছে যে ইমাম হাসান ইমাম হোসাইনকে যদি আমাদের হাতে বায়াত করতে পারি তাহলে সব কিছু আমরা ধ্বংস করতে পারবো, যেমন মসজিদ মাদ্রাসা। হ্যাঁ, এখন যেমন বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, এই যে মোদি চাচা, আপনার মোদি চাচার অর্ডারে এখন মুসলমানদের মসজিদ মাদ্রাসাকে ভাঙতেছে। কি ভাঙছে না? জি, আল্লাহর ওলির মাজার গুলোকে ভাঙতেছে। তাইলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এই যে এরা আল্লাহর ওলির গুলো, হ্যাঁ আল্লাহর ওলির মাজার গুলো ভাঙতেছে, আল্লাহ কি তাদেরকে ছাড়বে? জি, আল্লাহ তাদেরকে ছাড়বে না। এই যে মসজিদ গুলোকে আপনার ভাঙতেছে, মাদ্রাসা গুলোকে আপনার ভাঙতেছে, আল্লাহ কি সহ্য করবে? যে আবার কিছু কিছু মুসলমানদের ভিতরেও গাহাইছে যে আল্লাহ কি দেখতে পেয়েছে না, আল্লাহ তো সব কিছু করতে পারে, তা আল্লাহ ক্ষতি করছে না কেন? কি গো বেরাদর সাহেব, আপনাদের আর ঘটনা শুনেছেন বাদশাহ ফেরাউনের? হ্যাঁ, ওই তো নিজেকে আল্লাহ বলে দাবি করতো না? করতো না? জি করতো। কিন্তু বেরাদর আল্লাহ তো চাইলে একে ধ্বংস করতে পারবো, তো করেনি কেন? আল্লাহ বলছে আর কারাকৃতি দেখি আগে, বুঝলেন না? এই কিন্তু এই নমরুদ, এই ফেরাউন যখন আপনার নিজেকে আল্লাহ বলে দাবি করত, আর গভীর রাত্রিতে জঙ্গলে গিয়ে আল্লাহ আল্লাহ করে আল্লাহকে ডাকতো, বলে আল্লাহ তুমি আল্লাহ, আমি আল্লাহ না। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এ হচ্ছে কে? ফেরাউন। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আজ আমাদের মুসলমানদের যুবকের, মুসলমানদের ভিতরে এমন এমন কিছু লোক আছে বাবা যে ফেরাউনের থেকেও মনে হয় খারাপ, বুঝলেন না? ফেরাউন তো এক ছিল, তার থেকে 4 ডবল মনে হওয়ার খারাপ। জি, কেন বলতেছি জানেন? এই দেখেন বেরাদর ইসলাম, আমরা এমন মুসলমান মানুষের কাছে বাবা অভিনয় করি, ওর কাছেও ভালো এর কাছেও ভালো, করছে না? জি, এখনকার আমাদের মুসলমানদের ভিতরে দেখা যাচ্ছে হিন্দুদের সঙ্গে সম্পর্ক রাখছে, মুসলমানরা আপনার হিন্দুকে বাড়িতে নিয়ে আসছে, আবার কিছু বেধর্মীদেরকে আপনার বাড়িতে নিয়ে এসে খাওয়াতেছে। বাবা যেগুলো বলতে হয় না, তবু আমরা বলছি কেন জানেন? আজ প্রত্যেকটা মুসলমানকে দেখেন গা, হিন্দুদের পূজা তো আপনার যাচ্ছে না? কটা হিন্দু আছে আমাদের মুসলমানদের উৎসবে, কটা হিন্দু আছে আমাদের মুসলমানদের জালসাতে, কটা হিন্দু আছে আমাদের মুসলমানদের আপনার কিনা ঈদ বকরা ঈদে আছে কেউ? কিন্তু আমাদের মুসলমানের ছেলেরা বাবা যে হিন্দুদের সঙ্গে বন্ধুত্ব রেখে এখন পূজা মেলা ঘুরে বেড়াতেছে। এই মুসলমানকে আপনার লজ্জা করার দরকার আছে নাকি বলছেন? এই মুসলমানকে লজ্জা করার দরকার আছে। আজ আমরা মুসলমান হয়ে
বাবাজি এইরকম ভুল পথে আমরা চলতে আছি। তাই বাবাজি মুসলমান সবাইকে একদিন মরতে হবে, একদিন অন্ধকার কবর যেতে হবে। তাই বাবাজি ওই রাস্তা ছেড়ে দিয়ে সঠিক রাস্তাতে চলুন, মরার পরে জান্নাতি হবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़बानों से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बानों से निकालो মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে বেনাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মসজিদে কুবাতে আপনার নামাজ পড়াতেন। এদিকে এজিদের লোকের বাবাও আপনার কিনা আলীকে মারার জন্য আপনার প্ল্যান করতেছে। এজিদের মনে মনে ভাবছে আলীকে যদি আমরা মারতে পারি হয়তো তার সিংহাসনটা আমরা নিতে পারবো, আর ইমাম হাসান ইমাম হোসেনকে আমাদের হাতে বায়াত করতে পারবো। আগে কিভাবে মারা যায়, কিভাবে মারা যায় বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মসজিদে কুফাতে আপনার নামাজ পড়াতেন। বাবা সমস্ত মুসাল্লিদেরকে নিয়ে এরকম ভাবে পড়াতে পড়াতে বাবা এজিদের একটা প্ল্যান খাটালো, বলে যাও মুসলমান সেজে যাও আর আলীর পেছে গিয়ে নামাজ পড়বাও। আলী যখন সেজদা দিতে যাবে আলীকে সাথে সাথে তোমরা তলোয়ার মেরে তাকে খতম করে দিবে। এদিকে এজিদ বাবা আপনার প্ল্যান আপনার খাটিয়ে দিল। প্ল্যান যখন আপনার খাটানো যখন বাবা হয়ে গেল, হয়ে যাওয়ার পর বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম একবার নয় দুবার নয় বাবাজি এজিদের লোকেরাও বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার মারা যখন প্ল্যান করে, একদিন গেল পারল না, দুদিন গেল পারল না, বাবাজি 3 দিনের বেলাতে বাবা একদিন মাগরিবের টাইমে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নামাজ পড়াতে লাগলেন। বাবা অমনি মুখোশ ঢেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যখন সেজদা দিতে গেছেন, বাবা এজিদের লোকেরা বাবা তলোয়ারটা বের করে হযরত আলীর মাথাতে একটা মেরে দিয়েছে। যেমনই বাবা মাথাতে আপনার মেরে দেওয়া, শরীর থেকে দর দর করে আপনার রক্ত বেরোতে লেগেছে রে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথাতে হাত দিয়া বাবাজি সালাম ফিরায়াও, বাবা দেখতেছে কে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে যখন বাবা রক্ত লালে যখন লাল হয়ে গেল বাবা, এখন সমস্ত মুসল্লিরা কপার মানুষেরা বলছে গো আলীকে কে মেরে দিয়েছে, তলোয়ার দিয়ে তাকে কে যেন মাথায় আঘাত করেছে। এদিকে ইমাম হাসান ইমাম হোসেনকে একটা চিঠি পাঠায়া দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা চিঠি পাঠানো হলো ইমাম হাসান ইমাম হোসেন চিঠিটা পাওয়ার পরে বাবা ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বাবা কুফাতে আপনার যখন পৌঁছল, আব্বা গো আপনার এত বড় ক্ষতি কে করলে বলো না, আব্বা গো কে ক্ষতি করেছে বলুন না বলুন। তখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে গো বেটা রাগো, আমি তো দেখি নাই নামাজ পড়ছিলাম পেছন থেকে আঘাত করেছে, কে যেন আমাকে মেরে দিয়েছে। আব্বা গো একবার যদি বলতে পারতেন আমি তাদেরকে ধরে নিয়ে এসে তাদের বিচার করতাম। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোনো বেটাকে কাছে ডাকলেন। বাবা কাছে ডাকার পরে বলছে বলো গো আমার 2 সন্তান, শোনো গো তোমার মা নাই, তোমার নানাজি নাই, এবং আমিও তো পৃথিবী থেকে বিদায় নিচ্ছি গো বেটা।
তবে শোনো গো, তোমার নানা জানের জন্য কারবালাতে যুদ্ধ করে ওগো আমার বেটারা ইসলামটাকে জিন্দা রাখবা। এটাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেষ কথা বললেন। বলার পরে বাবা সকলে বলতে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হাসান ইমাম হোসেন দু চোখের পানি ঝরায় বাবা কান্না করতে লাগলো। বলে আল্লাহ গো, আমাদের আপন বলতে কেউ নাই, এখন আমরা দু ভাই বেঁচে আছি। আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমরা দু ভাই বেঁচে আছি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যখন ইন্তিকালের ঘটনা বাবা আপনার শেষ হয়ে গেল রে বাবা, এবার শুরু হচ্ছে বাবা ইমাম হাসান। জোরে বলেন জি। তবে আপনাদেরকে একটা কথা বলছি যে এই যে আমরা জীবনী শুনছি বাবা, এই জীবনী শুনছি, আপনারা এই জায়গাতে নাকি কমসে কম বাবা 2000 থেকে জীবনী, 2000 সাল থেকে জীবনী চালু হয়েছে নাকি? না চালু হয়নি? আপনাদের সর্দানে কেন গায়ে জানেন যে আমি 25 না 20 বছর ধরে জালসা করছি। হ্যাঁ, তো বাবা যে মুসলমান সোনামানিকেরা, আচ্ছা বলুন তো 25 বছর ধরে যারা জালসা করছে, হ্যাঁ, বা যারা শুনে আসছে, আচ্ছা 25 বছর থেকে যে যারা শুরু করছে, কেউ মরেছে না মরেনি? মরেনি? মরে গেছে। তাহলে মানুষকে এটা চিন্তা করা দরকার রে ভাই, যে 25 বছর থেকে জালসা সে 25 বছর আগকার মানুষগুলো তারা তো কবরে চলে গেল, আমাদেরকে একদিন অন্ধকার কবর যেতে হবে। মানুষ যদি প্রত্যেক দিন যদি কবর কথা স্মরণ করে, তো আমার নবী বলতেছে মরার পরে তারা কখনো জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, সোনামানি কেরাও, ইমাম হাসান ইমাম হোসাইন বাবাজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে বাবা ইমাম হাসান তিনি আপনার সিংহাসনে বসলো বাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সিংহাসনে যখন আপনার বসলেন, বসার পর এদিকে ইবনে জিয়াদেরাও তিনার একদিন দুদিন তিন দিন করতে 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 বাবাজি সোনামানিকেরা গো, এদিকে ইবনে জিয়াদেরা বলতেছে বলে আলীকে তো মারলাম, এবার ইমাম হাসানকে দুনিয়া থেকে সরাতে হবে। ইমাম হাসানকে যদি দুনিয়া থেকে সরাতে পারি তাইলে পরে আমরা সিংহাসনটা পেয়ে যাব, আমরা সব আমাদের হাতে হয়ে যাবে। এখন ইমাম হাসানকে দুনিয়া থেকে চির বিদায় করতে হবে, চির বিদায় করতে হবে। এখন ইবনে জিয়াদেরা বলতে যে কিভাবে মারা যায়, কিভাবে মারা যায়। একজন বুড়ি ছিল, তার নাম হলো বাবা মাইমুনা কুটনি। মাইমুনা কুটনি এই বুড়িকে ডাকলো ইবনে জিয়াদ, এই বুড়ি শুনো। বলে কি বলেন? বলে তোমাকে একটা চাকরি দেব, তুমি করতে পারবা? বলে কি চাকরি? বাবা এই কথা বলে বাবা কথা বলা করে বলে বুঝাতে হবে, এগুলো না সুদ দিলে পরে হবে না, এগুলো বুঝে দেওয়ার পর তারপরে দিতে হবে। তো ইবনে জিয়াদ বলছে শোনো, তোমাকে একটা চাকরি দিব, সে চাকরিটা তোমরা কি তুমি কি করবা? বলে কি চাকরি? বলে আলীর বেটা ইমাম হাসানকে খাবারের সাথে বিষ মিশায়া মারতে হবে। মাইমুনা কুটনি বলছে না না না, আমি পারবো না, আওলাদের রসুলগুলোকে মারতে আমি পারবো না। এদিকে বেরাদার এই যদি বলছে মাইমুনা কুটনি, তুমি যদি ইমাম হাসানকে বিষ খাইয়ে যদি মারতে পারো তাহলে তোমাকে বিশাল বড় একটা ইনাম পুরস্কার দেব। আর একটু বুঝলেন, মহিলাদেরকে একটু লোভ আছে না? কোন স্বামী যদি বলে বিবি রে তোকে আমি একটা সোনার হার গড়িয়ে দেবো, রে হাই রে ভালোবাসা দেখাচ্ছে, বুঝলেন না? একবার যদি বলে তোকে আমি 2 ভরি সোনা বানিয়ে দেবো, দেখবেন আপনার কিভাবে যত্ন করে, দেখবেন কোন রকমের ভুল রাখবে না। আর আমরা বাবা যে পুরুষ কেমন জানেন, প্রত্যেক জায়গাতে যাচ্ছি বাবা, প্রত্যেক জায়গাতে বাহিরে যদি আমরা বাবা যে গলাবাজি করি, বাহিরে আমরা গলাবাজি করি, এই তোকে মারবো, এই তোকে খুন করবো, এই তোকে ধরবো, এই তোকে ওখানে করবো, রক্ত করবে। যখন বাবা রাতের বেলা বাইরে ঢুকবে, বিবির কাছে মেয়াও আছে না জি,
তো প্রত্যেকটা স্বামীরা বিবির কাছে মেও। আর কিন্তু বিবিরা যদি একবার স্বামী যদি বলে দেয় যে বিবি তোকে দু ভোর আমি সোনা বানিয়ে দেবো, তোর লেগে 30,000 জমা আছে, আর 30,000 জমিয়া তোর জন্য আমি সোনা বানিয়ে দেবো, তো দেখবেন আপনার কত নাম করে আমার স্বামী ভালো, আমার স্বামী আমাকে ভালোবাসে, হ্যাঁ বহুত মানে এমন সেবা যত্ন করবে, এইরকম সেবার জীবনে কোনদিন পাবেন না। যাই হোক বাবা, আর যারা অরিজিনাল স্বামীকে মোহাব্বত করবে ভালোবাসবে ইনশাল্লাহ আগেও করবে পরেও করবে। কিছু কিছু মহিলা আছে বাবা যে মুসলমান টাকার লোভে স্বামীকে ভালোবাসে, আবার কিছু কিছু মহিলা আছে স্বামীর ভালোবাসাতে জীবন পার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এদিকে বেরাদার ইসলাম ইমাম হাসানকে মারবার জন্য বাবাজি মাইমনে কুটনি বলে ঠিক আছে তাই হবে। এখন আপনার এজিদ বলতেছে, বলে এই মাইমনে কুটনি তুমি ইমাম হাসানকে মারবা, তো মারবা কেমন করে? বিষটা তুমি কোথায় থেকে নিয়ে যাবাও, বিষটা তুমি কোথায় কিভাবে দিবা বলো না। এখন মাইমনে কুটনি বলতেছে, বলো গো ইবনে জিয়াদ আমাকে বিষটা দাও, আমি আমার মাথার খোফাতে জানো আমি লুকিয়া তাদের বাড়িতে যাব, কিন্তু ইবনে জিয়াদ আমি এত তাড়াতাড়ি মারতে পারবো না। ইমাম হাসানের বিবির সাথে একটু আমাকে বান্ধবীর মতো একটু ভালোবাসা দেখাতে হবে, আর আমাদের একটা ফুপু হতে যে তার সঙ্গে একটু মেলামেশা করব, একটু ভাব দেখাবো, একটু যেন কাছাকাছি যাব। হঠাৎ করে যদি বিষ যদি খাইয়ে দি হয়তো আমারই দোষ হতে লাগবে। এদিকে ইমাম হাসানের স্ত্রী বাবাজি মাইসির, বাবাজি মুসলমান বাইর, এখন মাইসিরের কাছে গিয়ে বলতে জগ মাইসি তবে শোনো গো শোনো, তুমি কেমন আছো, ভালো আছো? তোমার স্বামী ইমাম হাসান কি করতেছে? বলে আল্লাহর ইবাদত করতেছে। এই মাইক ম্যানটা কোথায় গেল? মাইক আর সেট করে নি কই গো, মাইক ম্যান কোথায় গেল? মাইক ম্যান একবার দুরপন্ত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মাইসিরের সঙ্গে মাইমনা কুটনি যখন বাবা একটা সুন্দর ভাব দেখাতে লাগলো, এখন এই মাইসির বাবাজি কি করলো? একবার দুবার করে বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম খাবার একবার নয় বহুত বহুত খাবারে বিষ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মাইমনা কুটনি ইমাম হাসানকে খাওয়াতে পারেনি। জোরে বলেন। একবার মাইসির বাবা ক্ষীর রান্না করলো, ক্ষীরের সঙ্গে বিষ মিশিয়ে দিল, দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ইমাম হাসানের কাছে দিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু, এই মাইক ম্যান একটু ওই পুপু করে আওয়াজ হচ্ছে না, একটু বন্ধ করে দাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও, এদিকে বাবা ইমাম হাসান যখন আপনার ওই ক্ষীরটা 1 চামচ খেয়েছে, 2 চামচ খেয়েছে, অমনি বাবা ভিতর যেন কেমন কেমন জ্বলতে লেগেছে। এখন ইমাম হাসান বলতে চান লাগো আমার ভিতর কেন এইরকম ভাবে জ্বলতে শুরু করেছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা একবার
দুপা করে নবীজি রওজাতে গেলেন। যাওয়ার পরে নবীজি রওজাটা ধরে বলছে, নানা গো, কে যেন খাবার সাথে আমাকে বিষ মিশিয়ে দিয়েছে। বলে, নানা গো, নানা গো, আমাকে কে যেন খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়ে যাও। বলে, তাই নাকি? বলল, বলো বেরাদ ইসলাম সাবানি কিরাম। ইমাম হাসান যখন নবীজি রওজাটা ধরে ধরে কান্না করতেছে, বাবাজি ইমাম হাসানের বিষ পান আপনার পানি হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একবার বাবাজি মুসলমান ভাইরা সুরামানিকের আবার দ্বিতীয়বার মাইমানা কুটনি বিষ নিয়ে আসলো। ইমাম হাসানের স্ত্রীকে বলতেছে, বলো গো ফুপু, তবে শোনো গো, শোনো আজকে কি খাবার দিবা? বলছে, কেন, কিসের জন্য বলতেছো? বলে, এমনি বললাম। বলতে চাই আজকে আমার স্বামীকে খেজুর দেব। বাবাজি মাইমানা কুটনি আপনার বীজগুলোকে আপনার গুড়ার মতো করলো। গুড়ার মতো করার পরে খেজুরের ভিতরে ভিতরে আপনার ঢুকাইয়া দিল। এদিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ঘরের ভিতরে আরাম করতেছেন। এদিকে বাবা তিনার স্ত্রী বলছে, স্বামী গো, আপনি নেন এই খেজুরকে, আপনি এক গ্লাস পানি খান। একটা খেজুর খেয়েছে বাবাজি মুসলমান ভাইরা, দুটা খেয়েছে, আবারও যেন ভিতরে আপনার জ্বলতে লেগেছে। ইমাম হাসান বলছে, আল্লাহ গো, আমার তো পরস্পর দুদিন এরকম ভাবে জ্বলতে লাগলো, এটার কারণ কি? জ্বলা শান্ত শুনতে পারি না। ইমাম হাসান আবার নবী রওজাতে গিয়ে রওজা ধরে বলছে, না না গো, আবার জানো কে বিষ খাইয়ে দিয়েছে? আবার দ্বিতীয়বার জানো বাবাজি মুসলমান ভাইরাও আবার বিষ জানো পানি হয়ে গেল। জোরে বলেন। এখন মাইমানা কুটনি বলতেছে, একে কিভাবে মারা যায়? এদিকে ইমাম হুসাইনের স্ত্রী আর ইমাম হাসানের স্ত্রী দু জায়গাতে বসে আরাম করতেছেন। আর ইমাম হুসাইনের বোন জয়নাব, জি এই জয়নাব বলতেছে, বলে ভাবি একটা কথা বলবো। বলে কি? বলে আমার ভাই ইমাম হাসান ঘরের ভিতরে বসে আল্লাহর ইবাদত করছেন, তাসবিহ তাহলিল করতেছেন, আপনারা কাজ করেন না, আমার নবীজি রওজাতে গিয়ে একটু আমার ভাই ইমাম হাসানের জন্য একটু দোয়া করে আসেন। জোরে বলেন। ইমাম হাসানের স্ত্রী টুকটুক টুকটুক করে বাবা যে নবী রওজাতে গেলেন, আল্লাহ গো, আমার স্বামীর যেন দুই একদিন যেন খারাপ চলতেছে, আল্লাহ আল্লাহ আমার ইমাম হাসান আমার স্বামীকে আল্লাহকে তুমি হায়াত দারাজ দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে দোয়া করতে করতে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছে, বলে এ বিবি শোনো, আমি আল্লাহর ইবাদত করতেছি, এক কাজ করো, আজকে তুমি যাও। বলে কোথায়? বলে আমার নানাজি রওজাতে। জোরে বলেন। বলে কালকে গেছিলাম। বলে আজকেও যাও। বলে কেন আজকে কেন যেতে হবে? বলে বিবি গো, কালকে তুমি যখন দোয়া করেছিলে আমার শরীরে যেন এমন একটা শক্তি চলে এসেছে, যেন মনে হচ্ছে আমি 1000 মানুষের সাথে যদি যুদ্ধ করি 1000 মানুষকে যুদ্ধ করে শেষ করে দেব, এইরকম আমার শরীরে শক্তি চলে এসেছে। যাও যাও। আর যাওয়ার পরে আসার সময়তে ইন্দারা থেকে আমার জন্য একটু ঠান্ডা পানি নিয়ে এসিও। ঠিক আছে, তাই হবে। এদিকে বিবি চলে গেল, আর এদিকে ইমাম হুসাইনের বোন জয়নাব এক পা দুপা করে ইমাম হাসানের কাছে এসেছে। আসার পরে দেখতেছে নামাজ পড়ছে ইমাম হাসান। নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফেরালেন। সালাম ফেরানোর পরে বলছে, বোন তুমি এসেছো, একটু আমাকে ঠান্ডা পানি খাওয়াও তো। আমার স্ত্রীকে পাঠিয়েছি আমার নানাজি রওজাতে, আর সেই রওজাতে গিয়ে এখন পর্যন্ত আসলো না। যাও আমার জন্য একটু ঠান্ডা পানি তুমি নিয়ে এসো তো। এদিকে জয়নাব এক পা দুপা করে বাবা ঠান্ডা পানি আনার জন্য গেল। আর এদিকে ইমাম হাসানের স্ত্রী মাসির তিনি এক পা দুপা করে বাড়ির দিকে রওনা হয়েছে। তখন বলতেছে,
বিবি গো এত তোমার লেট হলো কেন? তোমার ঠান্ডা পানি কোথায়? বেরাদুন ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে তখন বলছে স্বামী গো আমি আনার সময়তে ভুলে গেলাম। এ দেখেন কলসিতে পানি ভরা আছে, আপনি কলসির পানিটা খান। এদিকে বেরাদুন ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও, মাইমানা কুটনি কিনতে বাবা বীজগুলোকে গুঁড়ো করে বাবা আপনার কিনা কলসির মাথাতে একটা ন্যাকড়া বাঁধা ছিল বাবা, যে একটা না দুটো নয় 3টা গিট মেরে গেছিল জয়নাব। যখন গিট মেরে গেছিল এদিকে বেরাদুন ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও বলে ঠান্ডা পানি আনতে লেট হবে। তখন ইমাম হাসান বলছে গো বিবি আমার বোন জয়নাবকে ঠান্ডা পানি আনার জন্য পাঠিয়েছি। বলে ঠান্ডা পানি কখন আসবে না আসবে কোনো গ্যারান্টি নাই, আপনি এই কলসির পানিটা খান। বেরাদুন ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও, এ সোনা মানিকেরাও, এখন বাবা তিনার স্ত্রী আপনার কি করেছে? কলসি থেকে 1 গ্লাস পানি বের করেছে, যেমনই আপনার বের করে দিও ইমাম হাসান ওই পানিটাকে আপনার পান করতে লেগেছে। পান করতে 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 বাবা জানো ইমাম হাসানের কলিজা গল জ্বলতে লেগেছে, জ্বলতে লেগেছে। বলে আল্লাহ আজকে তো অতিরিক্ত আমার জানো জ্বলতে শুরু করেছে। এখন ইমাম হাসান বাবা কিছুক্ষণের মধ্যে আপনার উল্টা করতে লেগেছে, বমি করতে লেগেছে। বমি করতে করতে বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও এদিকে জয়নাব 1 পা 2 পা করে চলে এসেছে। বলে ভাই গো কি ব্যাপার, আপনার এইরকম অবস্থা হলো কেন? আমি তো তোমাকে সুন্দর রেখে গেলাম, এর মধ্যে তোমার কি জানো হয়ে গেল? এখন ইমাম হাসান বলছে বড় বোন গো তোমাকে ঠান্ডা পানি আনতে পাঠিয়েছিলাম, আমাকে খুবই পিপাসা লেগেছিল, তারই জন্য আমি পিপাসা সহ্য না করতে পেরে আমার বিবি মায়েশাকে বললাম বেবি গো আমাকে 1 গ্লাস পানি দাও। আমি যখন পানিটা পান করলাম আমার ভিতর জানো পুড়ে যেন ছারকার হয়ে গেল। এখন জয়নাব বাবা একটা পাতিলা নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বলছে ভাই গো আপনি এতেই বমিটা করুন, উল্টাটা করুন। যখন বমি করতেছে বাবা সমস্ত কলিজা গল বাবাজি সোনা মানিকেরা টুকরা টুকরা হয়ে বেরিয়ে আসতে যাও। ইমাম হাসানকে এমন বিষ খাওয়ালছে রে বাবা, হীরা মুক্তা বিষ, যেই বিষ 1 দানা পেটে গেলে বাবা কলিজাকে 70 টুকরা বানায়া দেয়। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে ইমাম হাসান যখন বাবা এরকম ভাবে বলতেছে ইমাম হোসেনের কানে যখন খবর পৌঁছানো বলতেছে বলো গো ভাই ইমাম হোসেন কি ব্যাপার তোমার কি হলো? বলে ভাই গো কে জানো বিষ খাইয়ে দিয়েছে, আমি আর দুনিয়াতে বাঁচব না। ইমাম হোসেন বলছে বলে ভাই আজকে নানাজি রওজাতে চলো। ইমাম হাসান বলছে ভাই গো আজকে নানাজি রওজাতে যে আর কোনো কিছু হবে না, আজকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। 1 পা 2 পা করে বাবাজি এরকম ভাবে ইমাম হোসেনের সঙ্গে কথা বলতে বলতে বাবা বেরাদুন ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও কথা যখন আপনার বলতে আপনার ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় নিল। সকল বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।